রাত পোহালেই দর্শক বাঙালির ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো একেবারে দেখা যাবে যে রং বেরঙের সাজে যেমন প্রতিমা মণ্ডপে মণ্ডপে ঠিক তেমনই বাড়ির কচি কাঁচা যারা আছে তারা কিন্তু বিশেষ করে স্কুল পড়ুয়া যারা তারা কিন্তু মেয়েরা শাড়ি পরে ছেলেরা পাঞ্জাবি পরে কালকে কিন্তু এই বাণী বন্দনায় সবাই মেতে উঠবে। আর তারই আগে আমরা কিন্তু এই মুহূর্তে অর্থাৎ প্রায় রাত 10:20 এখন কিন্তু আমরা দিল্লি রোড 12 নম্বর ওয়ার্ডে দিল্লি রোড চৌমাথায় রয়েছি, যেখানে দেখাবো যে প্রায় 35 ফুটের যে সরস্বতী প্রতিমা আপনারা দেখছেন। এই প্রতিমা কিন্তু জেলায় একেবারে বেশ ছাপ ফেলেছে এই মুহূর্তে। তার কারণ এত বড় সরস্বতী পুজো জেলাতে খুব কম জায়গায় হয়, অর্থাৎ হুগলি জেলার ভেতর এই পুজো নিঃসন্দেহে একটা জায়গা নেবে, একটা মাত্রা নেবে, এমনটাই কিন্তু উদ্যোক্তারা আশা করছেন। আর এই 12 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ কয়ালের উদ্যোগে এই বাণী বন্দনা এবছর 11তম বর্ষ। আর সেই 11তম বর্ষে প্রতিমা যিনি বানিয়েছেন পিন্টু হাজরা, তিনি কিন্তু প্রায় 3 গুণ উচ্চতার এই প্রতিমা করেছেন। এবং এই প্রতিমার পুজো যেমন আগামীকাল হবে তেমন উৎসবের দিনগুলোতে কিন্তু বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান এবং তার সঙ্গে মায়ের ভোগ বিতরণ উৎসবও থাকবে, এমনটাই জানিয়েছেন পুজো উদ্যোক্তা তথা 12 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ কয়াল সহ মাদারের সভাপতি আব্দুল সামাদ। তারা কিন্তু প্রত্যেকে একেবারে উচ্ছ্বসিত এই পুজো নিয়ে। অর্থাৎ আব্দুল সামাদ যেমন জানিয়েছেন যে আমরা ছোট করে পার্টি অফিসের ভেতর করতাম, কিন্তু হঠাৎ ডানকুনিতে যেভাবে পূজার্চনা বেড়েছে, অর্থাৎ দুর্গা পুজো, কালী পুজো, বিভিন্ন পুজো যেমন বড় করে জগদ্ধাত্রী পুজো, তেমন লক্ষ্মী আর সরস্বতী একেবারে ছোট করে হয়। তাই এই প্রথাটা আব্দুল সামাদরা ভেঙে দিয়ে এবছর বড় প্রতিমা করে রীতিমতো সাড়া ফেলেছেন জেলার বুকে। এবং ডানকুনির একবারে দেখাবো যে এই রাতেও প্রচুর মানুষ আসছেন, তারা এই প্রতিমা দেখছেন। এবং এই রাস্তায় সাইকেল আরোহী যারা, বাইক আরোহী যারা, তারাও কিন্তু বলছেন, আমরা 2 বাইক আরোহীকে ধরেছিলাম, তারাও কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারাও কিন্তু এখানে দেখে নমস্কার করে গেলেন এবং টাইমস অফ নিউজ বাংলা ও বেঙ্গল নিউজ এক্সপ্রেসকে জানিয়ে গেলেন যে কালকে সপরিবারে এই ঠাকুর তারা দেখতে আসবেন। তার কারণ এত বড় সরস্বতী ঠাকুর তারা এর আগে দেখেননি। যদিও দর্শক আপনাদের জানাই যে সংবাদ মাধ্যমে এটি ভাইরাল ভিডিও হয়েছে, বাটানগরের ঠাকুর 110 ফুটের, দুর্গাপুরের ঠাকুর প্রায় 40 ফুটের। অর্থাৎ এরকম জায়গায় জায়গায় যেমন সরস্বতী পুজোর চমক থাকে, ঠিক তেমনটা এখন থেকে এই 12 নম্বর ওয়ার্ডেও আগামী দিনগুলোতে এই 12 নম্বর ওয়ার্ডের এই প্রতিমা, সরস্বতী প্রতিমা এবারে 35 ফুট, এর পরের বার 40 ফুট, এমনটাই জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। এবং এই পুজো কিন্তু পরিচালনা করছেন ভোরের আলো মঞ্চ, রীতিমতো তৈরি। অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা, গুণীজন সংবর্ধনা সব কিছুই এখান থেকে হবে। আর বিদ্যার দেবী যেহেতু সরস্বতী, তাই সহজ পাঠ অর্থাৎ রবীন্দ্রনাথের সহজ পাঠকে তারা এখানে ফুটিয়ে তুলেছেন। তার সঙ্গে যেমন অ, আ, হস্যই, দীর্ঘই, এদের সাথে যে ছড়াগুলো, শৈশবের ছড়া, সেই ছড়া কিন্তু এখন হারিয়ে গেছে, সেই ছড়া আবার তারা ফিরিয়ে এনেছেন। ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো কাছে গিয়ে, যে এই যে বাটি হাতে ওই হাত দেয় দে দই, এই ছড়াগুলো কিন্তু এখনকার আর মানুষজন সেভাবে মনে রাখেন না, কিন্তু এই দিয়েই শুরু হয় বাণী বন্দনার পাশাপাশি লেখাপড়া। এবং একেবারে দেখাবো যে সেখানে কিন্তু চাষাবাদ যেমন চলছে, মাস্টারমশাই স্কুলে পড়াচ্ছেন, আবার হাতে খড়িও হচ্ছে, সব কিছুই এই ব্যানারে তারা কিন্তু ফুটিয়ে তুলেছেন। আর এটাই তাদের এবছরের থিম। এবং সেই থিম কিন্তু আগামীতেও তারা
আরও বেশি মানে উজ্জ্বল করবেন, আরও বেশি ডমিন্যান্ট হবে, এমনটাই কিন্তু আশা রাখছেন পুজো উদ্যোক্তারা। তবে এবছরের এই পুজো কতটা সাড়া ফেলতে পারে সেদিকে বলছি, বাইক নিয়ে যাতায়াতের পথে আগামীকাল সরস্বতী পুজো, অনেক জায়গাতেই ঠাকুর দেখলেন, কিন্তু এই দিল্লি রোড চৌমাথার ঠাকুর দেখে কি মনে হলো? ভালো, অনেক ভালো। প্রথমবার তো দেখছি এরকম এত বড়। আচ্ছা, এবং আগামীকাল সরস্বতী পুজো, তা কি প্রোগ্রাম? আসবো, পুজো দেবো আর কি। এত বড় প্রতিমা দেখে কি মনে হচ্ছে যে ফ্যামিলি নিয়ে আসাটা ভালো? হ্যাঁ, কেন, একদম অবশ্যই ফ্যামিলি নিয়ে আসো, বন্ধু নিয়ে আসো, সবাইকে নিয়ে আসো। কালকে তো কাজের থেকে একটু রেহাই, সারাদিনই এনজয়, কারণ বাঙালি, একদম আমার বাঙালির ভ্যালেন্টাইন ডে কাল। একদম ঠিক আছে। সরস্বতী পুজোর নিচু ভালো হচ্ছে পুজোটা, এবারে দেখছি অনেক লাইট ফাইট লাগিয়েছেন। এত বড় প্রতিমা কি আগে দেখেছিলেন? না না, দেখিনি আগে। 5 বছর আগে আসছিলাম, দেখিনি। ফ্যামিলি নিয়ে আসবেন? হ্যাঁ, আসবো, বোনকে নিয়ে আসবো। দাদার নাম কি? আমার মোহিত। এখানেই বাড়ি? হ্যাঁ। বাহ, কাল তাহলে সারাদিন এনজয়। একদম একদম, থ্যাংক ইউ। বলছি দাদা, সরস্বতী ঠাকুর তো আগেও দেখেছেন, তো এবারের এই সরস্বতী ঠাকুর দেখে কি মনে হচ্ছে? সুন্দর লাগছে, ভালো সুন্দর আয়োজন। এত বড় সরস্বতী ঠাকুর দেখেছিলেন আগে? না না, এই প্রথম দেখলাম, ভালো লাগছে। নতুন এর ব্যবস্থাপনা ভালোই, এর থেকে আরও বেটারও মানুষ চাইবে। কালকে আসবেন? হ্যাঁ, কালকে আসবো নিশ্চয়ই, সব পরিবারে আসবো, ঘুরতে আসবো। ভালো। কোথায় থাকেন? আচ্ছা, থ্যাংক ইউ। দাদারা একটু পেছনে আসুন না। আসুন, আপনারা আসুন না। হ্যাঁ, না না, হ্যাঁ দাদা পেছনে যাও, তুমি সামনে এসো, দেখা যাবে না লাস্টে। বলছি দিলীপ, প্রতিবারের মতো এবারও সরস্বতী বন্দনায় তোমরা ব্রতী হয়েছ, কিন্তু এবার যেটা প্রধান আকর্ষণ হচ্ছে একেবারে প্রায় 35 ফুটের প্রতিমা, কি বলবে? দেখুন, আমরা প্রত্যেক বছরই এই সরস্বতী বন্দনা করে থাকি। এবছরে আমরা আমাদের এই বন্দের বিল দিল্লি রোড চৌমাথায় আমরা বিশেষ আকর্ষণ হিসাবে একটুখানি বড় আকারেই আমাদের সরস্বতী প্রতিমা নির্মাণ করেছি, যাতে আমাদের যে সমস্ত মানুষ এই আমাদের এই দিল্লি রোড চৌমাথা আসে এবং এই সরস্বতী বন্দনায় যেন মাতোয়ারা হয়ে এই অনুষ্ঠানটাকে আরও বড় আকার নিয়ে যায়, তার জন্য আমরা এই চিন্তা ভাবনা করেছি। এবং তার পাশাপাশি জনসংযোগ বাড়ানোও তো একটা প্রধান লক্ষ্য। আমাদের জনসংযোগ বাড়ানোর লক্ষ্যটাতে আমাদের প্রথম, তার জন্য আমরা এবছরে এই আকর্ষণটা রেখেছি, যাতে সমস্ত মানুষ আমাদের এই দিল্লি রোড চৌমাথা আসে, আমাদের এই প্রতিমা দর্শন করে। এবং পাশাপাশি উৎসবের দিনগুলোতে আর কি কি পরিকল্পনা? উৎসবের দিনগুলোতে আমরা রেখেছি আপনার অঙ্কন প্রতিযোগিতা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আমাদের ভোগ বিতরণ আছে। এইগুলোর মধ্যেই আমরা আমাদের এই পূজা অনুষ্ঠানগুলো রেখেছি। তো এবছর এত বড় প্রতিমা করার কারণ কি? এবছর বলতে আমরা বললাম প্রথমেই জনসংযোগ, এবং আমরা দেখেছি যে বিভিন্ন যে আমাদের দেবদেবী আছে, অনেকেই অনেক দুর্গা থেকে জগদ্ধাত্রী থেকে বড় আকারে পুজো হয়, এবং সেখানে জনসংযোগ বলুন বা জনসমাগম যে হয়, আমরাও চেয়েছি যে আমাদের এই ডানকুনি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে দিল্লি রোড চৌমাথায় যাতে অনেক মানুষ আসুক, তাতে আমরা মনের দিক থেকেও তৃপ্তি পাবো এবং অনেক মানুষের সঙ্গে যোগাযোগ থাকবে, জনসংযোগ থাকবে। সেই ভাবনায় আমরা এবছরে এই যে ভোরের আলোর পরিচালনা এবং সবাই মিলিতভাবে এই প্রচেষ্টাকে আমরা সফল করার চেষ্টা করছি। সামনের বছর কি আরও বড় করার লক্ষ্য? অবশ্যই আমরা এটা তো মায়ের কাছেও যেমন প্রার্থনা করব, এবং আমাদের আপামর যারা সহযোগিতা করে আসছে তাদের কাছে আমাদের যে মানে আবেদন, আর এবং তারাও যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়াচ্ছে, এটা আমরা বিশ্বাস যে আগামী সময়ে আরও বড় হবে, এটা আমাদের বিশ্বাস আছে।
সম্প্রীতির বাংলায় যে পরম্পরা, তুমিও রয়েছে এই পুজোতে, আব্দুল সামাদও আছে, কি বলবে? না, আমরা এটা তো আমাদের বাংলায় সেটাই সম্প্রীতি থাকে, অবশ্যই কোনো রকমভাবে কোনো আমরা ধর্ম দেখি না। এখানে আমাদের পাশেই আমার দাদা আব্দুল সামাদ আছে, তো উনার যে যখন প্রোগ্রাম হয় তখন আমরা সবাই সম্মিলিতভাবে পাশে থাকি এবং যাই। এবং এটা আমাদের বড় পাওয়া। আমরা দেখেছি যে তুমি অন্য সম্প্রদায় হলেও আমাদের যে পূজা অনুষ্ঠান সর্বসম্মতভাবে সহযোগিতা করে পাশে থাকেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। অনেক অনেক শুভেচ্ছা তোমার। নাম দিলীপ কয়াল, আমি এই ওয়ার্ডের পৌরস্থিত। যাব সামাদ, কি দুর্গা পুজো, কি সবে বরাত, সবেতেই তুমি সমানভাবে সহযোগিতা করো এবং মানুষকে সেবা মানে পরিষেবা দাও। তাই এই সরস্বতী পুজোতেও তুমি সম্প্রীতির বাংলায়, এটাই কি পরম্পরা? আমরা যখন আগে কী করতাম, এটা ছোটো করে করতাম, তারপরে জিনিস সাথে আলোচনা করে আমরা বললাম না, ডানকুনিতে একটা এমন একটা আমরা বড়ো করে করবো যে লোক দেখুক কিনা আমরা সরস্বতী পুজোটা ডানকুনিতে যেভাবে দেখুন জগতী পুজো হচ্ছে, দুর্গা পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, কিন্তু বড় করে কেউ সরস্বতী পুজো করছে না, সেরকম আমার মানে জানা নেই। লক্ষ্মী পূজা সরস্বতী পুজোটাই ছোট হয়, কিন্তু আমি সরস্বতী পুজোকে ডানকুনিতে দেখছি বড় ধরনের করতে চাইছি। আস্তে আস্তে দেখেছেন বড় হয়েছে, আগামী বছর আরও বড় হবে। এবং যেটা দিলীপ বললো যে সব কিছুতেই আপনারা এটা সহযোগিতার হাত। এটা তো পশ্চিমবাংলা না, এখানে তো কোনো ভেদভাবের জায়গা নেই, তার নামই তো পশ্চিমবাংলা। বিরোধীরা বলছে এটা নাকি এক ধরনের নাটক। ওদের কিছু বলার নেই, তার জন্য এই কথা বলে, বাদ বাকি মানুষ বুঝে আমরা কি করছি না করছি। একদমই তাই, আমাদের কর্ম আমরা করব, ওদের যেটা বলার আছে বলুক না, সেটা আমাদের কিছু যাবে না। এই দুয়ারে সরকার কর্মসূচি গেল, সেখানেও তো আপনারা সব পরিষেবা দিলেন, আমাদের তো বিরোধীরা নিয়ে গেল পরিষেবা। ঠিক আছে, তারা মাস্ক পরে আছে, লোক না দেখতে পায়। একদমই তাই, ঠিক। অনেক শুভেচ্ছা তোমার। আব্দুল সামাদ। এই খবরটি নিবেদন করছেন সৌজন্য সার্সফিকা ফুডস, ডানকুনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা। একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে রোল, চাইনিজ থেকে কন্টিনেন্টাল। খবরটি নিবেদন করছেন চণ্ডীতলার আরোগ্য নিকেতন নার্সিংহোম। ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে।